এই রেসিপিটা যদি একবার বানিয়ে ফেলো পটল দিয়ে, তাহলে পরিবারকে তো খুশি করতে পারবেই, আর বারবার অর্ডার আসবে যে এই রেসিপিটা একবার বানিয়ে খাও না, সেই দিন যে রেসিপিটা বানিয়েছো ওটা একবার বানিয়ে খাওয়াও না। বন্ধুদের অনুরোধে নিয়ে এলাম পটলের একদম নতুন একটা রেসিপি। তো দেখো, পটলটাকে কিন্তু আমি আঁচড়ে ছুলে পটলের ভেতরের দানাগুলোকে সব বের করে নিয়েছি। তবে দানাগুলো কিন্তু ফেলবো না, এখান থেকে শক্ত বীজগুলোকে ফেলে দিয়েছি। তোমরা চাইলে রাখতেও পারো, না রাখলেও ফেলেও দিতে পারো বেছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা হলে ভালো হতো, তো ধনেপাতাটা আমার ঘরে ছিল না তাই নিতে পারিনি। ভালো করে কিন্তু বাটির মতো করে তৈরি করে নিয়েছি, ভেতর থেকে পরিষ্কার করে, কিছুই ফেলবো না, সবই নিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু একবারে মেখে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সেই পটলের ভেতরের থেকে যে দানাগুলোকে বের করেছিলাম, সে তার ভেতরে যে মাংসগুলো থাকে পটলের, সেটা। তারপর নুন হলুদ দিলাম একটা ডিম ভেঙে। এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার কিন্তু বেশি দেবে না, অল্প দেবে। কর্নফ্লাওয়ার বদলে যদি বেসন দাও তাহলে আরও ভালো হবে, কিন্তু বেসনটা আমার ঘরে ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এর বাইন্ডিংটা ঠিক রাখার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি, তোমরা চাইলে বেসনটাও ব্যবহার করতে পারো। এবার কিন্তু লঙ্কা কুচি দেওয়া হয়েছিল না, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এদিকে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার পটলের পুরগুলো পটলের ভেতরে বসিয়ে দেব। এটা কিন্তু মানে গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে, আর বাড়িতে কোনো গেস্ট আসলো বা যে কোনো রেসিপি হিসাবে কিন্তু তোমরা এটাকে চালাতেই পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। এটা খেতে যতটা ভালো, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো দেখো, আমি কিন্তু একটা একটা করে পটলগুলোর ভেতরে পুর ভরে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো বেরিয়ে যাবে, একদমই বেরাবে না, তো সেটাও তোমরা দেখবে। আমি পুরোটাই তৈরি করব। একটা একটা করে আমি সবকটা পটলের ভেতরে কিন্তু আমি পুর ভরে নিলাম। এটা বেসন বা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু এটা বেরিয়ে যাবে না, না হলে বেরিয়ে যেত। অবশ্যই বলছি, আবারও বলছি যে কর্নফ্লাওয়ারটা কিন্তু বেশি দেবে না, বেসনটা বেশি হলে অসুবিধা হবে না, কিন্তু কর্নফ্লাওয়ার বেশি হলে একটু খেতে বাজে হয়ে যাবে। দেখো, সবকটা রেডি হয়ে গেছে। আর এই সময় কিন্তু এই তেলটা গরম হওয়ার পরে একদম উবুত করে দিতে হবে, এটাকে সোজাসুজি করে দিলে হবে না, ওটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। আর এইভাবে যদি দাও এক ফোঁটাও বেরাবে না। আর এই সময় গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে। হাতে একটু তেল লেগে গেছে, তবে আমাদের মেয়েদের কিছু হয় না, হাতে রান্না করতে গেলে একটু তেল লেগে যায়, তেলের ছ্যাঁকা লাগে, আমাদের কিছু হয় না বলো। এই দেখো, ভাজা হয়ে গেছে একটা দিক, আর একটা দিক ভেজে নেব, কি সুন্দর দেখতে লাগছে। একদিন হলেও বাড়িতে পটলের এই রেসিপিটা বানিয়ে নাও। বাড়িতে যদি গেস্ট আসে, নতুন কিছু করতে ইচ্ছে করলে তোমরা কিন্তু এই রেসিপিটা করতে পারো, তাতে কিন্তু তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমরা রান্নার প্রশংসা পেয়ে যাবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে। আমার পটলের রেসিপি একদম রেডি।